আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ আমি তৈরি করে দেখাচ্ছি খুব কমন এবং খুব স্পেশাল একটি রেসিপি, আর সেটি হচ্ছে বিফ তেহারি। আমার কাছে স্পেশাল হওয়ার কারণ হচ্ছে 10 তারিখ আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে আমি বিফ তেহারিটা রান্না করেছি। আমি আগে কখনো রান্না করি, আজ ফার্স্ট রান্না করছি। আশা করছি অনেক ভালো হবে, আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমি এটি রান্না করার জন্য রাঁধুনি বিফ তেহারি মশলাটা নিয়েছি, আর এখানে তো সব কিছু লেখাই থাকে, সব প্রস্তুত প্রণালী তো দেয়াই থাকে, এজন্য আমার কাছে খুবই সহজ মনে হয়েছে। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 কেজি গরু মাংস। আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, জিরা ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ করে, সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সেই তেহারি মশলাটা। তো আমি এখানে হাফ মশলাটা নিয়েছি, 1 কেজি মাংসের জন্য হাফ মশলাই নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখন আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। একটু পানি ছেড়ে দিয়েছে, আর সামান্য একটু পানি আমি দিয়েছিলাম। একটু হয়ে গেছে আমার মাংস কষানো, পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নেব। মাংসগুলো তুলে নিয়ে আমি লাস্টে যে একটু ঝোল থেকে যাবে আমি সেটাতেই দিয়ে দিচ্ছি 3 কাপ চাল। তো 3 কাপ চাল আমি নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 3 কাপের জন্য আমি 6 কাপ গরম ফুটান্ত পানি দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে দেব। না হলে চালগুলো আবার দলা পেকে যেতে পারে। তো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। এই তো শুকিয়ে এসেছে। আমি এখন আগের থেকে রান্না করা মাংসটির ভিতরে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে। এটি রান্না করা খুবই সহজ, আমার কাছে তো খুবই সহজ মনে হয়েছে। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল।
এখন আমি 20 মিনিটের জন্য দমে রেখে দেব। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, রান্না করতে খুবই ভালো লেগেছে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আমি এখন একটু ভালো সুন্দর দেখানোর জন্য, চোখের সৌন্দর্যের জন্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।